হ্যালো বন্ধুরা, রিমা সুরের চ্যানেলে আপনাদেরকে জানাই সবাইকে সুস্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, দই দিয়ে রুই মাছের কালিয়া। দেখুন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে দেব। এবার আমি একটা শিলনোড়ার মধ্যে পেঁয়াজটাকে বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব। দেখুন আমার সব কিছু বাটা হয়ে গেছে। এবার আমি পাত্রে তুলে নেব। এবারে দইয়ের প্যাকেটটাকে কেটে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। ওভেনটাকে হালকা আঁচ করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ওলটপালট করে দুদিকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই কড়াইয়েই সর্ষের তেল নিয়ে ফড়ঙে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা কালো জিরে। এরপরে আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা, ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তারপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর মশলার মধ্যে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে আমাকে 3 মিনিট অবধি কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলি আমি এক এক করে দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। নাড়াচাড়া হয়ে গেলে একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার রুই দইয়ের কালিয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলোর উপরে একটু দই দিয়ে দেবো। এই রুই মাছের দই কালিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।